নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মুগ ডাল দিয়ে নিরামিষ পেঁপে আলুর তরকারি। আর এই রেসিপিটি নিরামিষ দিলে খেতে ভীষণই ভালো লাগে। যারা পেঁপে খেতে চায় না, এভাবে রান্না করে দিলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। প্রথমে আমি পেঁপে আর আলুগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে অল্প করে তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আলু আর পেঁপে আমি আগেই একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর সামান্য একটু গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই ভাপানো পেঁপে আলু টুকরোগুলো তেলে দিয়ে দিলাম। পেঁপের গন্ধের জন্য অনেকে পেঁপে খেতে চায় না, আর এভাবে একটু রান্নার আগে ভাপিয়ে নিলে সেই গন্ধটা থাকবে না, খেতেও ভালো লাগবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। এবার আলু আর পেঁপের টুকরোগুলোকে তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে পেঁপে আর আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু হালকা করে ভেজে নেব। তবে খুব একটা লাল লাল করে ভাজবো না, পেঁপে আলু লাল লাল করে ভাজলে এর তরকারি খেতে অতটা ভালো লাগে না। তেলে একটু নেড়ে চেড়ে নেবার পরে হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে সমস্ত আলু আর পেঁপে গুলোকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর কড়াতে যেটুকু তেল আছে এই তেলে আমি বাদবাকি রান্না করব। এই তেলেই আমি থেতো করা একটি এলাচ, অল্প করে দারচিনি আর সামান্য একটু গোটা জিরে আর একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন মুগ ডাল। আমি মুগ ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম। আর কড়াতে দেওয়ার আগে ডালগুলোকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মুগ ডালগুলোকে তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো আর হালকা করে ভেজে নেব। তবে খুব একটা বেশি লাল করে বা কড়া করে ভাজবো না, একটু সামান্য একটু তেলে নেড়ে চেড়ে নেব। আর মুগ ডালগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এতে আমি অল্প অল্প করে কিছু মশলা দেব। দিয়ে দিলাম প্রথমে সামান্য করে একটু ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম খানিকটা থেতো করা আদা আর থেতো করা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কাই থেতো করে দিয়েছি, ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। তবে এই পেঁপের তরকারিতে ঝাল অতটা বেশি হলে খেতে অতটা ভালো লাগে না। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে ডালের সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর মশলার জলটা একটু শুকিয়ে এলে আবারও সামান্য করে একটু জল দিয়ে দিলাম। আর সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তবে দিলে তরকারিটার কালারটা একটু ভালো আসবে। আর তার সাথে যে পেঁপে আর আলু ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা পেঁপে আর আলুর টুকরোগুলোকে এই মশলার ডালে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু মশলার ডাল পেঁপে আলু একসাথে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে ডালটাও যেমন তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁপে আলুগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর মশলার ফ্লেভার গুলো পেঁপে আলু তরকারির মধ্যে ডালের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর কড়ার নিচেও বেশ অনেকটাই লেগে লেগে এসেছে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু হালকা করে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। জলটা একটু বুঝে দিতে হবে, কেননা বেশি জল দেওয়া যাবে না আর একদমও কম জল দেওয়া যাবে না। এমন ভাবে জল দিতে হবে যাতে ডালগুলো গলেও যায় অথচ গোটা গোটা থাকে, আর পেঁপে আলুগুলো আর ডালগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর তরকারিতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালে বেশ অনেকটাই জল আছে, কিন্তু ডালটা এখনো অনেকটাই গোটা গোটা আছে, আর একটু সেদ্ধ হবে। তবে ডালটা খুব একটা গলিয়ে ফেলবো না, আমি আগেই বলেছিলাম। এরপর আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, যেহেতু পেঁপে জলীয় সবজি আর নিরামিষ সবজি চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরপরে আবার ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। ডাল একদম খুব সুন্দরভাবে গলে গেছে আর বেশ দেখো সুন্দর গোটা গোটাও আছে। আর তরকারিটা বেশ সুন্দর একটু ঘন ঘন হয়ে এসেছে। তবে আর আমি বেশি তরকারি শুকোবো না, কেননা বেশি শুকোলে তরকারি যখন কড়া থেকে নামাবো তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে। এরপরে উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম আর সাথে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম।
আর সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি এই মুগ ডাল দিয়ে নিরামিষ পেঁপে আলু তরকারি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ পেঁপে আলু তরকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। নিরামিষ দিনে বা যে কোনো দিনে রুটি বা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর এভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।